তসলিমা নাসরিন তো সরাসরি বলে দিয়েছিল এই কোরআন ভুল। ভুল যদি না হতো তাহলে ছেলে যেই মা বাবার সন্তান, মেয়েও সেই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দেওয়ার কোনো মানে হয় না। তাহলে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার একমাত্র মানে হয় এটা যে কোরআন নারীদের সাথে অবিচার করেছে। এই অবিচারী কোরআন কোনোদিন আল্লাহর নাজিল করা কালাম হতে পারে না। এটা ভুল মন গড়া রচিত কোরআন। এই যুগের মোল্লারা যদি কোরআন সংশোধন করতে পারে তাহলে কোরআনের কথা বলুক, আর এই ভুল কোরআন যদি সংশোধন করতে না পারে তাহলে এই কোরআনের কথা বলা বন্ধ করুক। এটা হলো তসলিমার ভাষা। তসলিমার সরাসরি কোরআনকে ভুল বলার কারণে বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, যে কারণে তসলিমার পায়ের নিচে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও রইল না। রাতের অন্ধকারে পালিয়ে সুইডেন চলে গেল। তসলিমা সুইডেন চলে যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে একজন মহিলার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, নাম ছিল তার ফরিদা রহমান। ফরিদা রহমান তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরবর্তী সংসদ নির্বাচনে ফরিদা রহমান বাংলাদেশের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এখানে হয়তো কোনো স্কুল কলেজের ছাত্র থাকতেও পারে। আমি যে ফরিদা রহমানকে একটা মহিলা বলা সত্ত্বেও সংসদ সদস্য বলেছি এবং নির্বাচিত বলেছি, এগুলি তো পুরুষ লিঙ্গবোধক শব্দ। স্কুলের ছাত্রদের মনে অবশ্যই প্রশ্ন রাখতে পারে যে হুজুরে লোকটাকে মহিলা বলল, আবার সদস্য না বলে সদস্য বলল, নির্বাচিতা না বলে নির্বাচিত বলল, হুজুর তো ব্যাকরণ বুঝে না। হ্যাঁ, আমি ব্যাকরণ না বুঝতে পারি, এই আমার ভুল আমি স্বীকার করে নিতে পারি। কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলেন, আর যারা বিএনপি করেন তারা যখন খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলেন, তখন আপনাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ যায় কোথায়? আপনাদের লিঙ্গ ঠিক করুন, আমার লিঙ্গ ঠিক করে নিন। এবার মূল কথার দিকে যায়। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনে একজন ফরিদা রহমান নামের একজন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হলো। নির্বাচিত হয়ে ঘোষণা দিল পত্রিকায় যে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে কোরআন বলে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমানই দিব, কারণ ছেলে মেয়ে উভয় একই মা বাবার সন্তান। এছাড়া যদিও আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি 30 পারা কোরআন পড়ে দেখেছি, সমান দিলে গুনাহ হবে বলে আল্লাহ বলেননি। কাজে আমরা সাম্যবাদী, আমরা সমান অধিকার প্রতিষ্ঠা করব। ফরিদার কোনো আপত্তি নাই কোরআনের বিরুদ্ধে। তসলিমা ছিল ডাইরেক্ট বেঈমান, আর ফরিদা হইল ইনডাইরেক্ট বেঈমান, দুটোটাই বেঈমান। এই জন্য এই সমস্ত বেঈমানদের কথায় যারা বিভ্রান্তিতে পড়ে যান, তাহলে কোরআনে আল্লাহ কোন যুক্তিতে কথাটা বললেন? সত্যই আল্লাহর কথা না এগুলি মোল্লাদের কথা? এরকম সন্দেহ সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত মুসলমানদের অন্তরেও জাগে যে এই ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, সত্যই কি আল্লাহ কথাটা কোরআনে বলেছেন না এগুলি মোল্লাদের মন গড়া অপব্যাখ্যা? যদি আল্লাহ বলে থাকেন তাহলে তো এটা অযৌক্তিক, তাহলে তো তসলিমার কথাই ঠিক, ফরিদা রহমানের কথাই ঠিক। এইরকম সন্দেহ আমাদের দেশের অনেক শিক্ষিত মুসলমানদের অন্তরে জাগে। এই সমস্ত শিক্ষিত মুসলমানদের ঈমানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ যে বলেছেন লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে সন্দেহ করার কিছু নাই। মনে আছে কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে সন্দেহ করার কিছু নাই। কারণ এত সত্ত্বেও যাদের মনে এদের এই সমস্ত বেঈমানদের কথায় সন্দেহ জেগেছে, এদের সন্দেহের নিরসনের জন্য আমি আরো কয়েক মিনিট 2-1টা কথা বলবো। এর আগে বলতে চাই, আমাদের সমাজের সাধারণ মুসলমানদের ঈমান হলো এমন, এরা বলে আমরা কোরআন না বুঝতে পারি, আমরা দলিল
প্রমাণ না বুঝতে পারি, আমরা জ্ঞান বিজ্ঞান না বুঝতে পারি, কিন্তু আমরা একটা কথা জানি যে আল্লাহ যা বলে ঠিকই বলে। এই কথাটা কার? শিক্ষিত পণ্ডিতদের না সাধারণ মুসলমানদের? এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর হয় না। সবচেয়ে বড় নির্ভেজাল ঈমান এটা। আমি কুরআন বুঝি আর না বুঝি, আমি জ্ঞান বিজ্ঞান বুঝি আর না বুঝি, আমি দলিল প্রমাণ বুঝি আর না বুঝি, আমি একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। আমার মনে হয় সাধারণ মুসলমানের মধ্যে এর ব্যতিক্রম কেউ নাই। কিন্তু তসলিমার মতো আর ফরিদার মতো বড় বড় পণ্ডিতের দল বলতে চায় যে কোরআনের এই কথা যুক্তিসঙ্গত নয়। এতে অনেক শিক্ষিত মুসলমানদের অন্তরে সন্দেহের সৃষ্টি হয়, অথচ আল্লাহ শুরুতেই বলেছে এখানে সন্দেহ করার কিছু নাই। সন্দেহ করার কিছু না থাকলে এইরকম সন্দেহমূলক কথা কেন বললেন আল্লাহ? ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ কেন? এবার এই প্রশ্নের জবাবটা বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, আর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। বুঝে থাকতে বলুন, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে 2টা, খাত খরচ আছে 3টা, অংশ পাইছে। স্মরণ রাখুন। এবার মেয়ের বেলায় যান। ইসলামের বিধানে কোনো মা বাবার ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয়, তাহলে বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মানে হলো মেয়ের জীবনে খরচের কোনো খাতই নেই। এবার বলুন, যার খরচ আছিল 3টা, অংশ পাইছিল 2টা, সে বেশি পাইল না যার মুখ খরচ নাই একটাও অংশ পাইল একটা, সে বেশি পাইল? তাহলে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানে আল্লাহ নারীদের প্রতি অবিচারই করেছেন না সুবিচারের ঊর্ধ্বে? সুবিচার না সুবিচারের ঊর্ধ্বে? সুবিচারের ঊর্ধ্বে। যার খরচ আছে 3টা, তারে যদি অংশ দিতেন 3টা, যার খরচ নাই একটাও, তারে যদি অংশ দিতেন না একটাও, তখন সুবিচার হইতো। কি হইতো? সুবিচার হইতো। অথচ আল্লাহ যার খরচ আছে 3টা, তারে অংশ দিয়েছেন 2টা, আর যার খরচ নাই একটাও, তাকে অংশ দিয়েছেন একটা। সুবিচার নয়, সুবিচারের অনেক ঊর্ধ্বে। একটু বুঝতে পারলেন কোরআনে কোনো সন্দেহ করার কিছু আছে? তাই আল্লাহ শুরুতে কি বলেছিলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনে সন্দেহ করার কিছু নাই। এবার শুনুন, ফরিদা যে বলেছিল সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। আমি সবটুকু কোরআন পড়ে দেখেছি। ফরিদা তো সম্পূর্ণ কোরআন পড়ে দেখেছে যে ছেলে মেয়েকে বাবার সম্পদ সমান দিলে কোনো গুনাহ হবে বলে আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। এবার আমি 2-3টা আয়াত আপনাদেরকে শোনাই, একটু মনোযোগে শুনুন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন এইগুলি যারা মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে, যেহেতু কোনো গুনাহ হবে না এই জন্য। আবার বলি, ফরিদা বলে আল্লাহ 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, আমরা দিতে দিব সমান অংশ। সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। আমি সবটুকু কোরআন পড়ে দেখেছি। ফরিদার সবটুকু কোরআন পড়া আপাতত মুলতবি রাখুন। আমি 4টা আয়াত পড়ে দেখেছি। আল্লাহ 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে। কেন? যেহেতু কোনো গুনাহ হবে না এই জন্য। তুমি সবটুকু কোরআন পড়েছো, 14 নম্বর আয়াতটা বললা না কেন? এবার বুঝতে পেরেছেন ফরিদার কোরআন পড়াটা কেমন? ফরিদার কোরআন পড়া কেমন মজার কোরআন পড়া, এটা বোঝার জন্য আপনাদেরকে একটি গল্প বলি, শুনুন। 6টা অন্ধ লোক হাতি দেখতে গেছিল। অন্ধ লোক চোখ দিয়া দেখে না, হাত বুলাইয়া দেখে। হাত বুলায়, এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে,
আর এখন তো হাত বুলাইলো হাতির কানে, আর এখন তো হাত বুলাইলো হাতির দাঁতে, আর এখন তো হাত বুলাইলো হাতির পায়ে, আর এখন তো হাত বুলাইলো হাতির লেজে। তারপরে বাড়িতে ফিরার পর আশপাশের প্রতিবেশী লোকেরা জিজ্ঞাসা করো, অন্ধের দল হাতি দেখতে গিয়েছিলে, দেখেছ? বলে ইচ্ছা মতো দেখেছি। লোকেরা জিজ্ঞাসা করে হাতি কেমন দেখলে? যেই লোকটা যেই অন্ধ হাতির ফিটে হাত বুলাইছিল সে বলে হাতির খাটের মতো, যে হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি ধানের গুলার মতো, যে অন্ধ হাতির পায়ে। আল্লাহ চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথ প্রদর্শন করে। আল্লাহর সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন, রক্ষা করেছেন দুইভাবে। এই দুই পদ্ধতির একটা পদ্ধতির নাম হলো রিজালুল্লাহ, আর একটা পদ্ধতির নাম হলো কিতাবুল্লাহ। অর্থাৎ লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। আর শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহর সেদিনকার ওয়াদা আমাদের সাথে রক্ষা করেছেন, পুরা করেছেন কতভাবে? নবী রাসূল পাঠাবার মাধ্যমে আর আসমানি কিতাব নাজিলের মাধ্যমে। নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। নবীগণের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ কিতাব কোরআন শরীফ। পবিত্র কোরআনে আল্লাহ দুনিয়াবাসী মানুষের জন্য চিরকালের তরে জান্নাতে যাওয়ার জন্য যে পথ প্রদর্শন করেছেন, সেই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হলো সোজা পথ। কে যাওয়ার সোজা পথ? দুনিয়াবাসী মানুষের। কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাত। দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলেছেন? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শনকে, সিরাতে মুস্তাকিমের পথ দেখানোকে কোরআনের ভাষায় আল্লাহ নাম দিয়েছেন হেদায়েত। পথের নাম সিরাতে মুস্তাকিম, আর পথ প্রদর্শনের নাম হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পদ্ধতিতে দুনিয়াবাসী মানুষের জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন, হেদায়েত করেছেন, সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেছেন। এই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ কিতাব কোরআন শরীফের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহায় আল্লাহ আমাদেরকে দোয়া এভাবে করতে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সোজা পথ প্রদর্শন করো, আমাদেরকে সোজা পথ দেখাও। প্রথম সূরাতে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন আল্লাহর শিক্ষা দেওয়া ভাষায় আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েতের দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং এই সূরা নামাজের প্রতি রাকাতে পড়ার ব্যবস্থা প্রদান করেছে। নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ার নিয়ম আছে, যেন প্রতিটি রাকাতে রাকাতেই বান্দা আল্লাহর কাছে এই আল্লাহর শিক্ষা দেওয়া দোয়াটা করতে পারে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে যখন মুসল্লিরা এই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে,
তখন আল্লাহ তার তিলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাকে জবাব দিয়ে থাকেন। রাসূল বলেন, বান্দা যখন মুসল্লি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, আল্লাহ তখন জবাবে বলে থাকেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। মুসল্লি যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত মেহেরবান অতিশয় দয়ালু, আল্লাহ তখন জবাবে বলে থাকেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। মুসল্লি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হাসরের দিনের মালিক, আল্লাহ জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে মর্যাদা দান করলো। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, জবাবে আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার বান্দা এখানে আমার তরে কিছু কথা আর তার তরে কিছু কথা বলেছে। আমার জন্য বলেছে একমাত্র আমার জন্যই ইবাদত করে, আর তার জন্য বলেছে যে সে আমার কাছে সাহায্য চায়। তারপরে যখন মুসল্লি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সুজা পথ প্রদর্শন করুন, সিরাতে মুস্তাকিমের হেদায়েত করুন, তখন আল্লাহ জবাবে বলেন লাকামা সাআলতা ইয়া আব্দি, হে আমার বান্দা তুমি আমার কাছে যা চাইলে আমি তোমাকে দান করে দিলাম। কি চাইল? সুজা পথ প্রদর্শন করব, আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজা পথটা দেখিয়ে দিন। আল্লাহ বলেন দিলাম। বলুন তো কোনো মানুষ যদি 2500 থেকে ঢাকা যেতে চায়, অথচ সে ঢাকা যাওয়ার পথ চিনে না, আপনাদের কাউকে বলে যে ভাই আমাকে ঢাকা যাওয়ার পথটা দেখাও, আপনি কি শুধু দেখালাম বললেই দেখানো হবে না দেখিয়ে বলতে হবে দেখালাম? কি বুঝলেন? আপনাকে বললাম আমাকে ঢাকা যাওয়ার পথটা দেখিয়ে দিন, আপনি শুধু দেখিয়ে দিলাম বললেই দেখিয়ে দেওয়া হয় না বাস্তবে দেখাতেও হয়? বান্দা আল্লাহকে বলল আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিন, আল্লাহ বলেন দিলাম। দেখালেন কোথায়? পথ না দেখিয়ে দেখালাম বলার তো কোনো মানে নাই। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বান্দার কথাবার্তার লেনদেন হলো। বান্দা আল্লাহর কাছে চাইলো আমাদেরকে জান্নাতে যাওয়ার সুজা পথ দেখান, আল্লাহ শুধু কথার জবাব কথাই দিলেন দেখালাম, কিন্তু এই কথার বাস্তবায়ন করলেন কোথায়? পরবর্তী সূরার শুরু থেকে আলিফ লাম মিম থেকে আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার সুজা পথ দেখানো শুরু করেছেন এবং 30 পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সুজা পথের বিবরণ দিয়ে শেষ করেছেন। সুবহানাল্লাহ। বুঝে থাকতে বলুন তো সূরা ফাতিহার ভিতরে কি হয়েছিল আর 30 পারা কোরআনে কি হলো? সূরা ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বান্দার কথার লেনদেন হয়েছিল, আর 30 পারা কোরআনের ভিতরে তার বাস্তবায়ন হলো। বুঝে থাকলে বলুন সূরা ফাতিহার ভিতরে কি হয়েছিল? কথার লেনদেন। সেই কথার বাস্তবায়ন হলো কোথায়? 30 পারা কোরআন। আলিফ লাম মিম থেকে আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার সুজা পথ দেখানো শুরু করেছেন। 30 পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বান্দাকে জান্নাতে যাওয়ার সুজা পথ এর বিবরণ দিয়ে আল্লাহ সমাপ্ত করেছেন। তাইলে এই 30 পারা কোরআনই হলো বান্দার জন্য
সিরাতে মুস্তাকিমের হেদায়েত। 30 পারা কোরআনই বান্দার জন্য সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সুজা পথে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন। 30 পারা কোরআন বান্দার জন্য সুজা পথে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর কাছে নাজিলকৃত শেষ আসমানি কিতাবে জগৎবাসী মানুষকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। এখান থেকে যেহেতু আল্লাহ পথ প্রদর্শন শুরু করেছেন, কোত্থেকে? আলিফ লাম মিম থেকে। এজন্য আমি আজকে আপনাদের সামনে আলিফ লাম মিম থেকে তিলাওয়াত করেছি। এখান থেকে আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার সুদা পথ প্রদর্শন শুরু করেছেন। এই যেখান থেকে আল্লাহ শুরু করেছেন এই পথের প্রদর্শন, সেখানে আমরা দেখতে পাই এখানে কোনো বাক্য নাই, শব্দ নাই, সেন্টেন্স নাই, ওয়ার্ড নাই। এখানে কোনো কলেমা নাই, জুমলা নাই, আছে 3টা অক্ষর, আলিফ লাম মিম। যে কোনো ভাষার মধ্যেই এই অক্ষরগুলি থাকে। এইগুলিকে আরবি ভাষায় হরুফে হেজাই বলা হয়, বাংলায় বলা হয় বর্ণমালা, ইংরেজিতে বলা হয় লেটার্স। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলির আরবি নাম হুরুফে হেজাই। সরেয় সরায়েত থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অক্ষরগুলির বাংলা নাম বর্ণমালা। ABCD থেকে Z পর্যন্ত অক্ষরগুলির ইংরেজি নাম লেটার্স। এইগুলির কোনো অর্থ হয় না। এই বর্ণমালার কয়েকটি বর্ণ একত্রিত হয়ে যখন কোনো শব্দ গঠন হয়, তখন সেই শব্দের অর্থ হয়। বুঝে থাকলে বলুন, বর্ণমালার অর্থ হয় না শব্দের অর্থ হয়? শব্দের অর্থ। তাহলে আলিফ কি কোনো শব্দ না একটা বর্ণ? লাম কোনো শব্দ নয়, এটা একটা বর্ণ। মিম কোনো শব্দ নয়, এটা একটা বর্ণ। যেগুলির যে কোনো ভাষার সাধারণ নিয়মে যেগুলির কোনো অর্থ নাই। এই সুযোগে যারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, তারা কোরআনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন শুরু করে দিল। তারা বলতে লাগলো কোরআনের শুরুতেই কিছু অর্থহীন ব্যাপার আছে। কোরআনের শুরুতেই কিছু অর্থহীন অক্ষর আছে, এগুলি কোনো অর্থ নেই। তাদের এই অভিযোগের জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বিস্তারিত জবাব দিয়েছেন। এই তাদের জবাবের সারমর্মের একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি তার নামের শুরুতে লেখে ATM মুস্তফা কামাল। তার নাম মুস্তফা কামাল, কিন্তু শুরুতে কি লেখে? ATM। বলেন তো ATM কি কোনো অর্থবোধক শব্দ? না, ইংরেজি বর্ণমালার 3টি বিক্ষিপ্ত বর্ণ। ইংরেজি বর্ণমালার 3টি বিক্ষিপ্ত বর্ণ হলো ATM। যদিও বর্ণমালা লেটার থাকা অবস্থায় এর কোনো অর্থ হয় না, কিন্তু কেউ যদি এই বর্ণমালার কোনো অক্ষরকে, এক একটা অক্ষরকে এক একটা শব্দের সংকেত হিসাবে ব্যবহার করে, তখন আর এইগুলি অর্থহীন থাকে না। এক একটা বর্ণ এক একটা শব্দ বোঝায় এবং ওই শব্দগুলির অর্থ থাকে। সুতরাং যেই লোকটা তার নামের শুরুতে ATM লিখেছে, সে অর্থহীন ভাবেই লিখেছে না অর্থ উদ্দেশ্য করেই লিখেছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে আলিফ লাম মিম অর্থহীন ভাবেই নাজিল করেননি, কোনো না কোনো অর্থ উদ্দেশ্য করেই নাজিল করেছেন। কিন্তু কোন অর্থ উদ্দেশ্য করে আল্লাহ আলিফ বললেন
কোন অর্থ উদ্দেশ্য করে আল্লাহ লাম বললেন, কোন অর্থ উদ্দেশ্য করে আল্লাহ মিম বললেন, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো মানুষকে অবগত করা হয়নি, কোনো মানুষকে জানানো হয়নি। কেন জানানো হলো না? দুনিয়ার জীবনে এইগুলির অর্থ জানার মধ্যে মানুষের মঙ্গল নাই, এই জন্য জানানো হয়নি। আখেরাতের জীবনে এইগুলির অর্থ জানার মধ্যে মঙ্গল আছে, এই জন্য আখেরাতে জানানো হবে। বলেন অর্থহীন না অর্থ বিশিষ্ট? জানানো হলো না কেন? যে জগতে মঙ্গল নাই এই জগতে জানানো হয়নি, যেই জগতে মঙ্গল আছে সেই জগতে জানানো হবে। কাজে আপনি যদি অনুমান করে সম্ভাব্য কোনো অর্থ বলেন, তাহলে আপনার বর্ণিত সম্ভাব্য অর্থ কোন কাজে লাগবে এটা বোঝার জন্য আমি একটা গল্প বলি। গল্প, এক ক্লাসে একজন শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কেউ বলতে পারো বিবিসি অর্থ কি? কি অর্থ জিজ্ঞেস করছে? বিবিসি একটা সংবাদ মাধ্যমের সংকেত হইল বিবিসি। বিবিসি সংবাদ আছে না? শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেউ বলতে পারো বিবিসি অর্থ কি? এক ছাত্র বলল, আমি বলতে পারি স্যার। শিক্ষক বললেন, বলো তো বিবিসি অর্থ কি? সে বলে, বেবি বিস্কুট কোম্পানি স্যার। বিবিসি, প্রথম বির অর্থ হলো বেবি, আর দ্বিতীয় বির অর্থ হলো বিস্কুট, আর সির অর্থ হলো কোম্পানি। এটা কি বাস্তব অর্থ না তার আনুমানিক? যারা বিবিসি ব্যবহার করে তারাও কি এই অর্থ সমর্থন করবে? কাজেই আপনি যদি আলিফ লাম মিমের সম্ভাব্য অর্থ বলেন, আল্লাহ যদি পরকালে বলেন আমি এটা সমর্থন করি না, তাহলে আপনার এটা বাদ। ছাত্রের এই জবাব শুনে শিক্ষক বললেন, ভারী বেয়াদব ছেলে তুমি। সে বলে, এই অর্থটাও হতে পারে স্যার, ভারী বেয়াদব ছেলে। প্রথম বি অর্থ ভারী, আর দ্বিতীয় বি অর্থ বেয়াদব, আর সি অর্থ ছেলে। এটাও কি সঠিক? এইভাবে বর্ণমালার কোনো বিক্ষিপ্ত অক্ষর যদি কেউ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে যে ব্যবহার করে শুধু সেই জানে, অন্যরা তার ব্যাখ্যা ছাড়া অন্যদের পক্ষে অনুমান ভিত্তিক বলার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কোনো মানুষের জানার কোনো সম্ভাবনা নাই। এত এই আলোচনাটা বুঝে থাকলে বলুন তো, আলিফ লাম মিমের সঠিক অর্থ কি কেউ জানে? জানে না। দুনিয়ার জীবনে এইগুলির অর্থ জানলে আমাদের মঙ্গল হবে না, তাই বলে যদি আল্লাহ আমাদেরকে অর্থটা জানালেন না, তাহলে এই তিনটা অক্ষর পাঠালেন কেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি থেকে পাঠাতেন, আর আলিফ লাম মিম বাদ দিয়েই পাঠাতেন, যেহেতু আমাদের মঙ্গল নাই। এমন প্রশ্ন উত্থাপন করেছে অনেক কুরআন বিদ্বেষীরা, অনেক ইসলাম বিদ্বেষীরা, অনেক মুসলমান বিদ্বেষীরা। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে তাদের এই অভিযোগের বহুমুখী জবাব দিয়েছে। দুনিয়াতে পাঠাবার ব্যাপারে মঙ্গল নাই নয়, দুনিয়াতে পাঠাবার ব্যাপারে মঙ্গল আছে, অর্থ জানার মধ্যে মঙ্গল নাই। এই তিনটা অক্ষরের অর্থ দুনিয়ার মানুষকে অবগতকরণ ছাড়াও এই তিনটা অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য বহুমুখী মঙ্গল রেখে দিয়েছেন। ওই মঙ্গলগুলির থেকে কোনো বান্দা যেন বঞ্চিত না হয়, এই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কি কি মঙ্গল একটি উদাহরণ দিচ্ছি, বুঝে থাকতে বলুন। অর্থ জানার মধ্যে মঙ্গল না পাঠাবার মধ্যে মঙ্গল? হ্যাঁ, অর্থ জানার মধ্যে কোনো মঙ্গল নেই। অর্থ জানার মধ্যে মঙ্গল আছে আখিরাতে। দুনিয়াতে শুধু এই তিনটা অক্ষর পাঠালেন কোন মঙ্গলের জন্য? এর বিভিন্ন মঙ্গল আছে, এর কয়েকটা মঙ্গলের কথা আমি আপনাদেরকে বলছি। একটা মঙ্গল হলো কোরআনের শুরুতে উল্লেখিত এই তিনটি অক্ষর আলিফ লাম মিম। কোরআনকে যারা আল্লাহর কালাম বিশ্বাস করেন,
যারা বলে কোরআন আল্লাহর কথা নয়, কোরআন মুহাম্মদের মন গড়া রচিত একটা সাহিত্য গ্রন্থ, এমন মানুষের অভাব নাই দুনিয়াতে। কোরআন আল্লাহর কথা নয়, কোরআন মুহাম্মদের কথা, মুহাম্মদ রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। এদের বিরুদ্ধে আলিফ লাম মিম তিনটি অক্ষর এক জ্বলন্ত চ্যালেঞ্জ। কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে আলিফ লাম মিম তিনটি অক্ষর একটি জ্বলন্ত চ্যালেঞ্জ। কিভাবে চ্যালেঞ্জ? এর বিস্তারিত জবাব দিয়েছেন আল্লামা কাজী বয়জাবি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে বয়জাবি শরীফে। সেখান থেকে সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আরবি বর্ণমালাগুলি উচ্চারণ স্থলের দিক থেকে প্রধানত তিন প্রকার। এক প্রকার বর্ণ গলার থেকে উচ্চারিত হয়, এক প্রকার বর্ণ মুখের ভিতর থেকে উচ্চারিত হয়, আর এক প্রকার বর্ণ ঠোঁট থেকে উচ্চারিত হয়। বুঝে থাকলে বলুন তো, আরবি বর্ণমালা উচ্চারণ স্থলের দিক থেকে প্রধানত কত প্রকার? গলার থেকে উচ্চারিত, মুখের ভিতর থেকে উচ্চারিত, আর ঠোঁট থেকে উচ্চারিত। গলার থেকে উচ্চারিত অক্ষরগুলির থেকে আল্লাহ আলিফ অক্ষর গ্রহণ করেছেন, মুখের ভিতর থেকে উচ্চারিত অক্ষরগুলির থেকে আল্লাহ লাম অক্ষর উল্লেখ করেছেন, ঠোঁট থেকে উচ্চারিত অক্ষরগুলির থেকে আল্লাহ মিম অক্ষর উল্লেখ করেছেন। উল্লেখ করে বুঝাতে চেয়েছেন যে এই তিন প্রকার অক্ষরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি অক্ষরও কোন উস্তাদের কাছে শিখেননি। এই কথাটা আপনারা জানেন কিনা? আমাদের নবী কোন উস্তাদের কাছে কোন অক্ষর শিখেছিলেন? কোনদিন শিখেননি। তিনি কোন উস্তাদের কাছে এই বর্ণমালাগুলি পর্যন্ত না শিখে যদি এত সুন্দর সাহিত্য রচনা করতে পারেন, তোমাদের ভাষায় কোরআনের মতো সুন্দর একটা সাহিত্য রচনা করতে পারেন, তাহলে তোমরা যারা উস্তাদের কাছে এই তিন প্রকার অক্ষরের দ্বারা লেখাপড়া করতে করতে কবি সাহিত্যিক পণ্ডিত হয়ে গেছো, তোমাদের পক্ষে তো কোরআনের চেয়েও আরো উন্নত মানের সাহিত্য রচনা করতে পারার কথা। উন্নত মানের দরকার নাই, কোরআনের যে কোনো সূরার সমান দরকার নাই। কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরাটার মতো একটা সূরা তোমরা রচনা করে দেখাও, প্রমাণ করো যে এটা মুহাম্মদের রচিত। চ্যালেঞ্জ গ্রহণ করতে আসলো তারা, যারা বলতেছিল কোরআন আল্লাহর পাঠানো কিতাব নয়, কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন আল্লাহর কথা নয়, এগুলি মুহাম্মদের রচিত সাহিত্য। এরা আসলো, চ্যালেঞ্জ গ্রহণ করলো, জবাব দিতে আসলো। এসে দেখলো এই সূরায়ে কাউসার, যেই সূরাকে ভিত্তি করে চ্যালেঞ্জ প্রদান করা হলো যে সূরাতুল ফাতিহার মতো বড় সূরা রচনা করে দেখাতে হবে না, সূরাতুল বাকারার মতো বড় সূরা রচনা করে দেখাতে হবে না, সবচেয়ে ছোট্ট সূরা সূরায়ে কাউসারের মতো একটা সূরা তোমরা রচনা করে দেখাও, যদি তোমাদের সন্দেহ হয় যে এটা আল্লাহর নাজিল করা কিনা এই ব্যাপারে। তারা এসে দেখলো সূরায়ে কাউসারকে পদ্যগণ্য করারও উপায় নাই, গদ্যগণ্য করারও উপায় নাই। তারা তো কোরআনকে সাহিত্য গ্রন্থ বলেছিল, সাহিত্য হলে হয়তো পদ্য হবে, না হয় গদ্য হবে। এরা এসে দেখে সূরায়ে কাউসারটাকে পদ্য বলারও উপায় নাই, গদ্য বলারও উপায় নাই। পদ্য বলার উপায় নাই কেন? পংক্তির মিল নাই, 3 লাইনে পংক্তি হয় না, হয়তো প্রথম 2 লাইনে এক পংক্তি, পরবর্তী আর 2 লাইনে আরেক পংক্তি, আরবি পদ্যের নিয়মে। এটা পদ্য গণ্য করার উপায় নাই, গদ্য গণ্য করার উপায় নাই কেন? প্রত্যেকটা আয়াতের শেষের অংশে ছন্দের মিল আছে। ইন্না আতাইনাকাল কাউসার, এখানেও রা সাকিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানেও রা সাকিন, ইন্না শানিআকা হুয়াল আবতার, সেখানেও রা সাকিন। কাজে এটাকে গদ্য গণ্য করার উপায় নাই, পদ্য গণ্য করার উপায় নাই। এই সূরার মতো আরেকটা সূরা রচনা করতে তারা ব্যর্থ হয়, একটি আয়াত রচনা করে এবং সেই আয়াতটা সূরায়ে কাউসারের নিচ দিয়ে লিখে দিল। তাদের রচিত আয়াতটা ছিল লাইসা হাযা বিকালামিল বাশার, এইগুলি কোনো মানব রচিত কথা নয়। কি জন্য এসেছিল, কি বলা গেল, বুঝতে পারছেন কিছু? কি জন্য এসেছিল? এসেছিল এই কথা প্রমাণ করার জন্য যে কোরআন মুহাম্মদের রচিত, আমরাও রচনা করতে পারি। এই কথাটা প্রমাণ করার জন্য এসেছিল। কি বলা গেল?
বলে গেল এইগুলি কোনো মানব রচিত নয়, আমরাও পারব না। জিতলো নাকি হারলো? আর এই একটি ঘটনা আপনাদেরকে শোনালাম ওই জমানার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখনকার জমানার। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই আলিফ লাম মিম তিনটি অক্ষরের দ্বারা তাদেরকে চ্যালেঞ্জ প্রদান করলেন। এই তিন রকম অক্ষরের কোনো একটি অক্ষর আমার নবী কোন উস্তাদের কাছে শিখেননি, তারপরে যদি তিনি 30 পারা কোরআনের মতো এত সুন্দর সাহিত্য রচনা করতে পারেন, তাইলে তোমরা যারা লেখাপড়া করতে করতে কবি সাহিত্যিক পণ্ডিত হয়ে গেছো, তোমরা সূরা কাউসারের মতো একটা সাহিত্য রচনা করতে পারলে না কেন? প্রমাণ হয়ে গেল এই কোরআন মানব রচিত নয়, এই কোরআন আল্লাহর কালাম। এই চ্যালেঞ্জের প্রতি সাংকেতিক এই আলিফ লাম মিম হলো এই সাংকেতিক চ্যালেঞ্জ। কোরআনের শুরুতেই আল্লাহ আগে চ্যালেঞ্জ দিয়েছেন, এই তিনটা অক্ষর হলো এই কথার চ্যালেঞ্জ যে এই কোরআন মানব রচিত নয়, এই কোরআন একমাত্র আল্লাহর নাজিলকৃত। মাইকের আওয়াজে একটু ডিস্টার্ব হয়, কি বলেন আপনারা? যতক্ষণ আজান চলে ততক্ষণ কথা বন্ধ থাকবে? এই যে এই আওয়াজটা একটু বেশি ডিস্টার্ব হয়, এই আজানটা শেষ হোক, একটু নীরব থাকুন। আপনারা যে যুগে দুনিয়াতে বাস করতেছেন, কোরআন নাজিল হওয়ার প্রায় 1500 বছর পরের একটা ঘটনা শোনাই। আমাদের যুগে ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন এবং তিনি ইসলাম ধর্মটাকে একটা ভ্রান্ত ধর্ম এবং কোরআনকে একটা ভ্রান্ত ধর্মগ্রন্থ সাব্যস্ত করার অসৎ উদ্দেশ্যে কোরআন শিখতে এসেছিলেন। যে কোরআন পড়ে দেখি, বুঝে দেখি, অবশ্যই এর মধ্যে যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। কোরআনের ভুলগুলি সাব্যস্ত হওয়ার পর আমি বিশ্ববাসীর কাছে প্রচার করে দেব যে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন ভুল, সুতরাং তাদের ইসলাম ধর্মটাও। এই অসৎ উদ্দেশ্যে তিনি কোরআন শিখতে এসেছিলেন। এসে দেখলেন কোরআন শিখার পূর্ব শর্তগুলির মধ্যে একটা প্রধান শর্ত হলো আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা না শিখলে কোরআন শিখার কোনো উপায় নাই। আমাদের সমাজে এই মূল্যবান কথাটা যা একজন খ্রিস্টান অনুভব করতে পেরেছিলেন, অনেক মুসলমানে অনুভব করতে পারেন। অনেক মুসলমানে মনে করেন যে আজকাল লাইব্রেরিগুলিতে কোরআনের বঙ্গানুবাদ কিনতে পাওয়া যায়, আমি লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পরে পরে আমি কোরআন বুঝে ফেলব। না আরবি ভাষার দরকার, না কোনো শিক্ষকের দরকার। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ডক্টর মরিস বুকাইলি মর্মে মর্মে টের পেয়েছিলেন যে আরবি ভাষা না শিখা পর্যন্ত কোরআন বোঝার কোনো পথ নাই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা আয়ত্ত করলেন। আরবি ভাষা আয়ত্ত করার পরে এরপরে তিনি কোরআন বোঝা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন পরে শেষ করলেন, কিন্তু কোনো ভুল খুঁজে পেলেন না। না পেয়ে তিনি আরেকটা কুচিন্তা করলেন। তিনি ভাবলেন মিশরের নাকি কোন দেশের জাদুঘরে আজও পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআন শরীফের এডিশন বিদ্যমান। তিনি ভাবলেন সেই 1500 বছর আগের হাতের লেখা কোরআনের সাথে 1500 বছর পরের প্রেসে ছাপা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই কুচিন্তার তাড়নায় তিনি সেখানে গেলেন, গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে বর্তমান যুগের প্রেসে ছাপা কোরআনকে মিলিয়ে দেখলেন কোনো একটা কথার মধ্যে পার্থক্য নাই, কোনো একটা শব্দের মধ্যে গরমিল নাই, কোনো একটা অক্ষরের মধ্যে গরমিল নাই, কোনো একটা নুক্তার মধ্যে গরমিল নাই, কোনো একটা জের জবরের মধ্যে গরমিল নেই। এই অবস্থা দেখে তিনি
যিনি এসেছিলেন ইসলাম ধর্মকে ভুল সাব্যস্ত করার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন। সেটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কুরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদও হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন এই বর্তমান দুনিয়াতে কোন নির্ভুল আসমানি কিতাব যদি থাকে তাহলে একমাত্র কুরআন আছে। ইহুদি খ্রিস্টানদের কাছে বাইবেল নামে যে কিতাবটি আছে, এটা দুইটা আসমানি কিতাবের বিকৃত এডিশন। একটি আসমানি কিতাব আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন তাওরাত নামে, আর একটি আসমানি কিতাব আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন ইনজিল নামে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 400 বছর পর এই তাওরাত এবং ইনজিলকে তাওরাতদারি ইনজিলদারিরা যথেষ্ট পরিমাণ বিকৃতি সাধন করে ফেলেছিল। 400 বছর পরে সেই বিকৃত দুই কিতাবের একটা সমন্বিত এডিশন তৈরি করেছে তারা। এটার নাম হলো বাইবেল। ভদ্রলোক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বাইবেল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল ভুল ত্রুটিতে ভরপুর। যে আসমানি কিতাবটি বর্তমান দুনিয়াতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত, ভুলমুক্ত, সেটি হলো একমাত্র কুরআন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের শুরুতেই আলিফ লাম মিম 3টা অক্ষরের দ্বারা এই সাংকেতিক চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। এই 3 অক্ষরের চ্যালেঞ্জের সারমর্ম হলো এই কুরআনে ভুলের কোনো সম্ভাবনা কেউ কখনো বের করে দেখাতে পারবে না। গেল এই 3টি অক্ষর অর্থ আমাদেরকে জানালেন না, তারপরেও আমাদের কাছে পাঠালেন কেন? এই প্রশ্নের এক জবাব পাঠিয়েছেন কুরআনের সত্যতার চ্যালেঞ্জ হিসাবে। দ্বিতীয় জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'বীলিহি ওয়া মা ইয়া'লামু তা'বীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিল্লাহ। এর মর্ম হলো কুরআনের যেসব আয়াতের অর্থ জানানো হয়নি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের, ওই সব আয়াত পাঠানোর 2 নম্বর কারণ হলো তোমরা শুধু জানতে পারলে বিশ্বাস করো, না জেনেও বিশ্বাস করো, এর পরীক্ষা করো। যারা বলবে যে আমি আলিফ লাম মিমের অর্থ না জানলে এটাকে আল্লাহর কালাম বিশ্বাস করব না, তাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। যারা বলবে আমি অর্থ জানি আর না জানি আমি বিশ্বাস করলাম এটা আল্লাহর কালাম, তাদের ঈমান গ্রহণযোগ্য হবে। সুতরাং তোমাদের ঈমানের সত্যতা পরীক্ষা করার জন্য আল্লাহ অর্থ জানাননি, কিন্তু অক্ষরগুলি পাঠিয়ে দিয়েছেন। এটা হলো অর্থ সম্পর্কে অবগত না করেও অক্ষরগুলি পাঠালেন কেন, এই প্রশ্নের 2 নম্বর জবাব। প্রশ্নের 3 নম্বর জবাব, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন তেলাওয়াতের স্বাভাবিক নিয়মে কুরআন তেলাওয়াতের সওয়াব হলো প্রতি অক্ষরে 10 সওয়াব। প্রতি অক্ষরে 10 সওয়াব। হাদিসটা বুঝাতে গিয়ে, কথাটা বুঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিমের উদাহরণ দিয়েছেন। রাসূল বলেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন, আমি যে বলেছি কোরআন তেলাওয়াতে প্রতি অক্ষরে 10টি করে সওয়াব, এতে তোমরা মনে করো না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, শুধু এইটার তেলাওয়াতে 10 সওয়াব, লাম আরেকটি অক্ষর, ওইটার তেলাওয়াতে আরো 10 সওয়াব, মিম আরেকটি অক্ষর, ওইটার তেলাওয়াতে আরো 10 সওয়াব। তাহলে অর্থ না জানালেও আলিফ লাম মিম আমাদের কাছে পাঠিয়েছেন বিনা উপকারে না বহুমুখী উপকার আছে? এর মধ্যে 3 নম্বর উপকারটা কি? তিলাওয়াতের সওয়াব। 3 নম্বর উপকারটা কি? তিলাওয়াতের সওয়াব।
অর্থ জেনে তিলাওয়াতের সওয়াব না অর্থ না জেনে তিলাওয়াতের সওয়াব? অর্থ না জেনে তিলাওয়াতের সওয়াব আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে। কিন্তু বর্তমান যুগে এমন কিছু ইসলামের মহাপণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা বলে কোরআনের অর্থ না জেনে তিলাওয়াত করায় কোনো সওয়াব নাই। এরা কি রাসূল থেকেও বড় পণ্ডিত? এই বিষয়টা এরা কি রাসূল থেকে বেশি বুঝলো? বলেন তো, আমাদের রাসূল ভুল বুঝেছিলেন, আমি সঠিক বুঝেছি? এমন পণ্ডিত যদি কোনো মুসলমান সমাজে আবির্ভূত হয় তাহলে তো আমার মনে হয় এমন ইসলামিক স্কলার বা ইসলামিক পণ্ডিতের মুসলমান সমাজে অবাঞ্ছিত ঘোষণা হওয়া দরকার। রাসূল কি বলেছেন? আলিফ লাম মিমের অর্থ তোমাদেরকে অবগত করা হলো না হয়নি? সারা দুনিয়ার মুসলমান, সর্বযুগের মুসলমান উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, আলিফ লাম মিমের অর্থ বান্দাদেরকে অবগত করা হয়নি। যে কোনো নির্ভরযোগ্য তাফসীরের কিতাব খুলে দেখুন, লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রাসূল বলেন তারপরও আলিফ তিলাওয়াতে 10 সওয়াব, লাম তিলাওয়াতে 10 সওয়াব, মিম তিলাওয়াতে 10 সওয়াব। রাসূল কি শিক্ষা দিলেন? কোরআনের অর্থ না বুঝলে তিলাওয়াতে সওয়াব নাই, না অর্থ না বুঝলেও তিলাওয়াতে সওয়াব আছে? রাসূলের শিক্ষা হলো কোরআন তিলাওয়াতের অর্থ না বুঝলেও তিলাওয়াতে সওয়াব আছে। আর এরপরে যদি কেউ বলে অর্থ না বুঝে তিলাওয়াতে সওয়াব নাই, তাহলে সে রাসূল থেকেও আরো বড় শিক্ষিত পণ্ডিত হওয়ার দাবিদার কিনা? এমন দাবিদার মুসলমান সমাজে অবাঞ্ছিত হওয়া দরকার। রাসূলের চেয়ে বড় শিক্ষিতের দরকার তো নাই আমাদের, কি বলেন? রাসূলের থেকে বেশি জানে এমন পণ্ডিতের তো মুসলমান সমাজে দরকার নাই। আজকে যদি আমরা এই ভ্রান্ত মতবাদ গ্রহণ করে নিই তাহলে কি সমস্ত বিপর্যয় আসবে মুসলমান সমাজে, আমি একটু ইঙ্গিত করছি আপনাদেরকে। আজকে যদি আপনারা এই ভ্রান্ত মতবাদটা গ্রহণ করে নেন রাসূলের এই হাদিসের বিরুদ্ধে, যে কোরআন না বুঝলে মুখস্থ করার অথবা তেলাওয়াত করার কোনো সওয়াব নাই, এটা যদি আমরা মেনে নেন তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজুল কোরআন তৈরি হচ্ছে সারা দুনিয়ায়, বাংলাদেশের অসংখ্য হাফিজি মাদ্রাসা আছে। হাফিজখানা মাদ্রাসাগুলিতে যে ছাত্ররা 30 পারা কোরআন মুখস্থ করে, এরা কি অর্থ বুঝে মুখস্থ করে না অর্থ না বুঝেই মুখস্থ করে? এই সমস্ত হাফিজদেরকে সম্পূর্ণ অকেদু সাব্যস্ত করে দেওয়া হয় এই উক্তির দ্বারা। এই সমস্ত হাফিজেরাই তো রমজান মাসে খতমে তারাবি পড়ায়। সুতরাং আপনারা সারা জীবনভর যত খতমে তারাবি পড়ে এসেছেন, খতমে তারাবি পড়িয়েছেন একজন হাফিজ সাহেব যিনি কোরআন মুখস্থ করেছেন কিন্তু অর্থ জানেননি, এটা যেহেতু কোনো কাজে আসবে না, কোনো সওয়াব নাই, কাজে আপনাদের সারা জীবনের খতমে তারাবি পড়া এবং শোনা সম্পূর্ণটাকে বেকার সাব্যস্ত করার নীল নকশা ছাড়া কিছু নয়। আরেকটা বিপর্যয় যেটা নেমে আসবে সেটা হলো, দুনিয়াতে যত ধর্ম আছে কোনো একটা ধর্ম এমন নাই যেই ধর্মের মূল ধর্মগ্রন্থটা ধর্মাবলম্বীরা নির্ভুলভাবে মুখস্থ করে রেখেছে, এমন কোন ধর্ম দুনিয়াতে নাই একমাত্র ইসলাম ধর্ম ছাড়া। ইসলাম ধর্মের সত্যতার যত প্রমাণ আছে এর মধ্যে এটা একটা বিশিষ্ট প্রমাণ যে এই ধর্মের মূল ধর্মগ্রন্থ কোরআনকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানেরা সীমায় ধারণ করে এসেছে। ১৫০০ বছর যাবৎ অনবরতভাবে এই 30 পারা কোরআনকে মুখস্থ করে রেখেছে। ইসলামের সত্যতার এটাও একটা প্রমাণ। ইহুদি খ্রিস্টানেরা যখন দেখলো কোন ইহুদি তাওরাতকে মুখস্থ করে রাখতে পারেনি, খ্রিস্টানেরা যখন দেখলো কোন খ্রিস্টান ইনজিলকে মুখস্থ করে রাখতে পারেনি, অথচ মুসলমানদের লক্ষ লক্ষ হাফিজ কোরআনকে মুখস্থ করে রেখেছে, এইটাকে তারা ইসলামের সত্যতার প্রমাণ হিসেবে পেশ করে। এই প্রমাণটাকে ক্যান্সেল করার জন্য আমি যদি বলি মীর জাফরের মতো কিছু মুসলমানকে তারা লেলিয়ে দিয়েছে যে তোমরা সমাজে প্রচার করো যে কোরআন না বুঝে মুখস্থ করার কোনো সওয়াব নাই, তাহলে তারা এখানে যে আমরা যে প্রমাণটা তাদের সামনে করেছিলাম আমাদের প্রমাণটা তারা বাতিল করে দিতে পারে। কাজেই
সহিহ মুসলিম শরীফের ভূমিকা একটা মহামূল্যবান কথা উল্লেখ আছে, সেটা হলো ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কুরআন হাদিসের ইলম, কুরআন হাদিসের শিক্ষা এটা তোমাদের ধর্ম। কুরআন শিক্ষা আমাদের ধর্ম, আর হাদিস শিক্ষা আমাদের ধর্ম। কাজেই তোমরা কার কাছে তোমাদের ধর্ম শিখতে গেলে আগে তাকে চিনে নিও। তার মধ্যে যদি তোমাদের ধর্মীয় শিক্ষা সঠিক না থাকে, তার মধ্যে যদি তোমাদের ধর্মীয় শিক্ষা ভুল থাকে, আর তোমরা যদি তার কাছে তোমাদের ধর্ম শিখতে যাও, তাহলে তোমাদেরকে শুদ্ধটা শিখাবে না ভুলটাই শিখাবে? এই জন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে কোরআনের শিক্ষা তোমার ধর্ম, হাদিসের শিক্ষা তোমার ধর্ম। কার কাছে শিখতে গেলে তোমার ধর্ম আগে তাকে চিনে নাও। সে যদি সঠিক ধার্মিক হয়ে থাকে তোমাকে সঠিক ধর্ম শিক্ষা দিবে, আর সে যদি ধর্মের নামে ভ্রান্ত মতবাদী হয়ে থাকে আর তার কাছে যদি তুমি ধর্ম শিখতে যাও, তোমাকেও ভ্রান্ত মতের অনুসারী বানিয়ে দেবে। সুতরাং যেই বলে আমি তোমাকে ধর্ম শিখাতে এসেছি, তার কাছ থেকেই ধর্ম শিখতে হবে, শিখা যাবে না। তার ধর্ম সঠিক না ভুল সেটা আগে যাচাই করে নিতে হবে। এমন একটা নজির আছে বড় চমৎকার। আল্লাহ যখন আদম হাওয়াকে জান্নাতে দিয়ে বলেছিলেন, হে আদম হাওয়া, জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু ইবলিস, তখন থেকে ইবলিসের জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। ইবলিসের পূর্ববর্তী ঘটনা একটু শুনুন, পরবর্তী ঘটনাটা বোঝার জন্য। ইবলিস ইতিপূর্বে আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল ৮০,০০০ বছর। কতদিন? ৮০। আপনারা কত হাজার বছর নামাজ রোজা করেছেন? কত হাজার বছর করেছেন? ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। ৮০,০০০ বছর ইবাদত করার পর আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের রাজা ছিল ইবলিস? সমগ্র বিশ্বের রাজা ছিল ইবলিস। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। বসবাস করত কোথায়? জান্নাতে। সমস্ত পৃথিবীর রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। কিন্তু আল্লাহ যখন আদম সৃষ্টি করে ইবলিসকে সহ ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করেছিল, ইবলিস বেঁকে বসেছিল। ইবলিস আল্লাহর আদেশ পালন করেন। ইবলিস আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ ইবলিসকে হুকুম দিলেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি আর তোমার নাই, এখন থেকে তুমি চিরকালের জন্য জান্নাত থেকে বের হয়ে যাও। বলুন তো কোন অপরাধে ইবলিস জান্নাতের বসবাসের সুযোগ হারালো? আদমকে সম্মান না করার অপরাধে। এখান থেকে ইবলিস আদমের দুশমনে পরিণত হল। তারপরে যখন আল্লাহ আদম হাওয়াকে জান্নাতি দিয়ে বললেন যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করে দিলেন, তখন ইবলিস চিন্তা করলো জান্নাতের ভিতরে প্রবেশ করার তো অধিকার আমার নাই, কিন্তু আদম হাওয়াকে ধোঁকা দিতে হবে, প্রতারণা করে জান্নাত থেকে বের করতে হবে। তাই ইবলিস জান্নাতে প্রবেশ করতে না পেরে জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে আদম হাওয়াকে ডেকে বলল। আল্লাহ সেই বিবরণ দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেন, ইবলিস বলল, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস জান্নাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আদম হাওয়াকে ডেকে বলল, ও আদম হাওয়া, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই। কি দিতে চায়? উপদেশ কি অমঙ্গল বার্তা না মঙ্গল বার্তা? আমি তোমাদের মঙ্গল বার্তা শোনাতে চাই। আদম হাওয়া সরল মনে এই পর্যন্ত যখনকার ঘটনা তখন পর্যন্ত জগতের কেউ কোনোদিন মিথ্যা বলেছে বলে প্রমাণ নাই, অথচ ইবলিস আল্লাহর নামে কসম খেয়ে বলল যে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, আমি তোমাকে একটা মঙ্গল বার্তা শোনাতে চাই, উপদেশ দিতে চাই, নসিহত করতে চাই, আমাদের সুদা ভাষায় বলে ওয়াজ করতে চাই।
কি করতে চায়? কাকে? আদম হাওয়াকে। কোথায়? জান্নাতে। জান্নাতের বাইরে দাঁড়িয়ে জান্নাতের ভিতরে অবস্থানরত আদম হাওয়াকে ইবলিস একটা ওয়াজ করতে চায়। আদম হাওয়া সরল মনে বিশ্বাস করলেন সে ওয়াজ করবে তো ভালো কথা বলবে। বলো কি বলতে চাও? বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এর সারমর্ম হলো ইবলিস জান্নাতের বাইরে দাঁড়িয়ে জান্নাতের ভিতরে অবস্থানরত আদম হাওয়াকে বলল, হে আদম হাওয়া, আল্লাহ তোমাদেরকে একটি গাছ দেখিয়ে বলেছিলেন এই গাছের ফল খেও না, তার ধারে কাছেও যেও না। কতটি গাছ দেখিয়ে বলেছিলেন? একটি গাছ। আল্লাহ ঠিকই বলেছেন, তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহ ভুল বলেছেন বলল না, আল্লাহ ঠিকই বলেছেন বলল? আল্লাহ ঠিকই বলেছেন, তোমরা বুঝতে ভুল করেছ। কি ভুল? আল্লাহ একটি মাত্র গাছ দেখিয়ে বলেছেন এই গাছের ফল খাবে না, তোমরা বুঝে নিয়েছ এই জাতীয় কোনো গাছের ফল খাবে না। তোমাদের বুঝতে ভুল হয়েছে। আল্লাহ যেই গাছটি দেখিয়ে বলেছেন এই গাছের ফল খাবে না, এই গাছের ফল খেও না, এই জাতীয় অন্য গাছের ফল খাও, বিনিময়ে চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাও। কি বললো ইবলিস? যদি এই জাতীয় অন্য গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে, তোমাদেরকে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। আদম হাওয়া ভাবলেন চমৎকার ওয়াজ তো, চমৎকার ওয়াজ কিনা। আল্লাহ একটি গাছ দেখিয়ে বলেছিলেন এই গাছের ফল খেও না, তোমরা বুঝে নিয়েছো এই জাতীয় কোনো গাছের ফল খেও না, বুঝতে ভুল করেছ। আল্লাহ যেই গাছটা দেখিয়ে বলেছেন সেই গাছের ফল খাও, এই জাতীয় অন্য গাছের ফল খাও, চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাও। আদম হাওয়া ভাবলেন চমৎকার ওয়াজ তো, তারা এই গাছের ফল না খেয়ে এই জাতীয় ভিন্ন গাছের ফল যেই খেলেন, আল্লাহ সাথে সাথে বলে দিলেন তোমরা ঠিকই বলেছিলে, এই ওয়াজ করনেওয়ালা তোমাদেরকে ভুল বুঝাইল। ওয়াজ করনেওয়ালা কি করলো? ভুল বুঝাইল। সারা দুনিয়ার মুসলমান সারা জীবনভর ঠিকই বুঝেছিল। রাসূল বলেছিলেন আলিফ লাম মিমের অর্থ না জানলেও তিলাওয়াতে সওয়াব আছে। আমাদের এখানে ওয়াজ করতে এসে বুঝিয়ে দিল অর্থ না বুঝলে তিলাওয়াত করার কোনো সওয়াব নাই। হুবহু ইবলিসের ওয়াদের সাথে মিলে গেল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও আদম হাওয়া, তোমরা ঠিকই বুঝেছিলে, যেই লোকটা এসেছিল তোমাদেরকে ওয়াজ করার জন্য ওই লোকটা তোমাদেরকে ভুল বুঝাইল। সুতরাং এই ভুল বুঝাবুঝি করে আর এখানে থাকা যাবে না, জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যাও। ওয়াজের ফলাফল যা বলেছিল তাই হলো নাকি বিপরীত হলো? কেন? ওই যে মুসলিম শরীফের কথা, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। কুরআন হাদিসের ইলম তোমাদের দিন। কার কাছে দিন শিখতে গেছো আগে তাকে চিনে নিও। কার কাছে দিন শিখতে গেছো আগে তাকে চিনে নিও। এই পর্যন্ত কিছু কথাবার্তা আপনাদেরকে শোনালাম শুধু আলিফ লাম মিম প্রসঙ্গে। আর কয়েক মিনিট ধৈর্য ধরে বসবেন যদি বলেন তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ প্রসঙ্গে আর কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আলিফ লাম মিম অর্থহীন তিনটি অক্ষর না বিশেষ অর্থ বিশিষ্ট? অর্থহীন, অর্থহীন নয়। যে লোকটা তার নামের শুরুতে এটিএম ব্যবহার করে, এই এটিএম অর্থহীন নয়। যে সাংবাদিকরা তাদের সাংবাদিকতার প্রতিষ্ঠানকে বিবিসি বলে, এই বিবিসি অর্থহীন নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে যে আলিফ লাম মিম ব্যবহার করেছেন, এই আলিফ লাম মিম অর্থহীন নয়। তবে দুনিয়ার জীবনে অর্থ জানা মানুষের জন্য মঙ্গলজনক নয়, এই জন্য দুনিয়াতে জানানো হয়নি। আখেরাতের জীবনে মঙ্গলজনক, এই জন্য আখেরাতে জানানো হবে। তাহলে পাঠালেন কেন? অনেক উপকারিতা আছে। এক নম্বর উপকারিতা, এই আলিফ লাম মিম কোরআনের সত্যতার একটা প্রমাণ। দুই নম্বর উপকারিতা, তুমি অর্থ জানলে ঈমান আনো, না অর্থ না বুঝলেও ঈমান আনো, তোমার ঈমান উপকারিতা। অর্থ না বুঝলে না জেনে তিলাওয়াত করলেও সওয়াব আছে, রাসূল বলেছেন। অর্থ না জেনে তিলাওয়াত করাতেও সওয়াব আছে।
এই উপকারিতাগুলির জন্য আমরা যেন এই উপকারিতাগুলির থেকে বঞ্চিত না হই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় অক্ষর এখানে পাঠিয়েছেন, আমাদের কাছে দুনিয়াতে পাঠিয়েছেন। আলিফ লাম মিমের মধ্যে আল্লাহ সংক্ষেপে যেই কথাটা বলেছিলেন যে কোরআনের সত্যতার প্রমাণ, এই কথাটাকে আবার বিস্তারিতভাবে উল্লেখ করে বলে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন যে আল্লাহর নাজিলকৃত কালাম, এই কোরআন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মন গড়া রচিত নয়, এতে কোনো সন্দেহ নাই। কোরআন নাজিল কালে যারা সন্দেহ করেছিল তারাও সন্দেহ প্রমাণ করতে পারেনি। ডক্টর মরিস বুকাইলি সন্দেহ উত্থাপন করার অপচেষ্টায় মেতেছিল, সন্দেহ প্রমাণ করতে পারেনি। এরপরে যদি কেউ কোরআনের কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে সেটা অমূলক ভিত্তিহীন সন্দেহ হবে। কেমন সন্দেহ হবে? ভিত্তিহীন। কোরআনে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। কেউ যদি কোরআনের কোনো কথার মধ্যে সন্দেহ পোষণ করে সেটা হবে ভিত্তিহীন। এমন একটা ভিত্তিহীন সন্দেহের উদাহরণ আপনাদের শোনাতে চাই। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পিতামাতার মৃত পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মা বাবা মারা গেলে মা বাবার সম্পত্তিতে ছেলে পায় কত অংশ? মেয়ে পায় কত অংশ? 1 অংশ। এই বিধানটা আল্লাহ কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াত। এর উপর যথেষ্ট পরিমাণ সন্দেহের বান, তীর, কামান নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশের তথাকথিত একদল মুসলমানের পক্ষ থেকে।